এর আগে তোমাদের যে ভিডিওটা আমি দিয়েছিলাম নোটিফিকেশন রিলেটেড, সেখানে তোমাদের আমি খুব ক্লিয়ারলি বলেছিলাম যে সেকেন্ড বা থার্ড উইকের মধ্যেই কিন্তু আরআরবির যে আমাদের আইবিপিএস এর যে ক্যালেন্ডার বা আরআরবির নোটিফিকেশন সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো দেখো আজকে হচ্ছে থার্ড উইকের ফার্স্ট ডে, দ্যাট ইজ 16th of June, তাই তো? আজকে কিন্তু আমাদের ক্যালেন্ডার চলে এলো, এটা হচ্ছে রিভাইজড ক্যালেন্ডার, এবং এখানে কিছু কিছু জিনিস নতুন আছে, জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে, নাহলে পরবর্তীকালে গিয়ে এমন সমস্যায় পড়বে তোমরা। আমি দেখো বলে দিচ্ছি সেগুলো। যেমন এই দুটো ডেটকে তোমরা একটুখানি ভালো করে খেয়াল করে দেখো, 11th of October and 12th of October, ঠিক আছে? এগুলোতে তোমাদের কি কি সমস্যা হতে পারে আমি প্রতিটা জিনিস খুব ডিটেলতে বলবো, ভিডিওটা ভালো করে দেখো। ছোট ছোট জিনিসের জন্য পরীক্ষা বরবাদ হয়ে যেতে পারে তোমার। ওকে, সো আজ এবছর আমাদের যেটা প্রথম সারপ্রাইজ সেটা হচ্ছে এক্সাম স্টার্ট হচ্ছে আইবিপিএস পিও, দ্য মোস্ট এক্সাম অফ আইবিপিএস। সেখান থেকে কিন্তু আমাদের পরীক্ষা স্টার্ট হচ্ছে, ইম্পর্টেন্ট পরীক্ষা দিয়ে আমাদের এবছরের এক্সাম স্টার্ট হচ্ছে। তো সেটা কিছু জনের ক্ষেত্রে ভালো হতে পারে, কিছু জনের ক্ষেত্রে খারাপ হতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার। তোমাদেরকে প্রিপারেশন তো করতেই হচ্ছে। একটা জিনিস ভালো যে আরআরবির এক্সাম দিয়ে কি হতো না, প্রতি বছর আরআরবির এক্সামটা প্রথমে থাকতো কি ইংলিশটাকে ঠিকঠাকভাবে গুরুত্ব দিয়ে পড়তে না, কিন্তু এবছর তুমি কোনো কিচ্ছু ছাড়তে পারবে না। তোমাকে প্রিলিমসের জন্য রেডি হতে হবে, মেন্সের জন্য রেডি হতে হবে, ডেসক্রিপটিভ পেপারের জন্য রেডি হতে হবে, এমন ইন্টারভিউর জন্যও কিন্তু তোমাদেরকে রেডি হতে হবে। কোনো জিনিসকে তুমি ছাড়তে পারবে না এবছর, প্রথম থেকে তোমাকে স্টার্ট করতে হবে। কিন্তু ক্যালেন্ডার দেখে আরেকটা জিনিস এটা আমি বুঝতে পারছি যে আমাদের 1st জানুয়ারি যেভাবে আরআরবি রেজাল্ট বেরিয়ে যায় ওই জিনিসটা কিন্তু এবছর আর হবে না। এবছর রেজাল্টগুলো একটু দেরিতে বেরোবে। 1st এপ্রিল তোমাদের যেভাবে আইবিপিএস এর রেজাল্টগুলো বেরিয়ে যায় সেটা বেরোবে, কিন্তু আরআরবি রেজাল্ট বেরোতে এবছর দেরি হবে। সো দেখে নাও কি কি আছে। আমি পরের স্লাইডগুলোই কত দিন করে বাকি আছে সেগুলো সব কিন্তু আমি অ্যাড করে রেখেছি, ভিডিওটা ভালো করে দেখো, ঠিক আছে? কিছু কিছু টিপস দিচ্ছি যেগুলোর জন্য কিন্তু তোমাদের পরীক্ষা খারাপ হতে পারে, এগুলো কিন্তু শুনবে ভালো করে। ওকে, দেখো প্রফেশনারি অফিসারের পরীক্ষা হচ্ছে কবে না, আগস্ট, আর বেশি টাইম একেবারেই নেই। তো 17, 23 and 24 আগস্টে কিন্তু আমাদের প্রফেশনারি অফিসারের প্রিলিমস হবে, ঠিক আছে? অক্টোবরের 12th কিন্তু তার মেন্স হয়ে যাচ্ছে। সব থেকে ইম্পর্টেন্ট এক্সাম তোমরা জানো। এরপরে ইন্টারভিউ হবে এবং তারপর তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। ইন্টারভিউর ডেট এখানে কোনো বছরই দেওয়া থাকে না, ওটা মোস্ট প্রবলি গিয়ে জানুয়ারিতে হবে। ওকে, তারপর দেখো স্পেশালিস্ট অফিসার, এটা আমাদের জন্য নয়, এটা যাদের জন্য জিনিস তারা দেখে নেবে। ওকে, এটা আমাদের জন্য নয়, এর জন্য ডিগ্রি লাগে। আর এটা হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম, কারণ অনেকজন তোমরা পিওতে প্রথমে ফর্ম ফিল আপ করতে একটু ভয় পাও, বা ইন্টারভিউ থাকে অফিসার স্কেল ইন্টারভিউ এক্সাম, অনেকজন এই জিনিসটাকে টার্গেট করতে ভয় পাও। তো এটা হচ্ছে তাদের জন্য দ্য মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম। দেখো 4th, 5th and 11th of October কিন্তু আমাদের আইবিপিএস ক্লার্ক, যেটাকে আগের বছর নাম চেঞ্জ করে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট, দ্যাট ইজ সিএসএ করে দিয়েছে, এটা কিন্তু তোমরা পাচ্ছ হচ্ছে 4th, 5th and 11th of November। বেশি দিন কিন্তু আর সময় বাকি নেই, সবাই ভালো করে পড়াশোনা করতে শুরু করে দাও। তোমাদের যে স্ট্র্যাটেজি ভিডিওগুলো আমি দেবো বলেছি সেগুলো ড্রাফট পিরিয়ডে আছে, আমি এখন তৈরি করছি, ওগুলো তোমাদের 1-2 দিনের মধ্যে আমি এক ধার থেকে সব দিতে শুরু করে দেবো। ওকে, 29th of November কিন্তু এটার মেন্স হয়ে যাচ্ছে। তো যেটা আমি দেখতে পাচ্ছি একমাত্র এই এক্সামটাই এই বছর কমপ্লিট হচ্ছে, 2025-এর মধ্যে একমাত্র এই এক্সামটা হয়ে কমপ্লিট হচ্ছে। বাকি সব এক্সাম কিন্তু 2026 পর্যন্ত টানবে তোমাকে, কারণ এখানে দেখো 12th October আইপিএস পিওর মেন্স হচ্ছে, কিন্তু তার যেটা ইন্টারভিউ হবে সেটা কিন্তু পরের বছর গিয়ে স্টার্ট হবে, 2026-এ গিয়ে কিন্তু ইন্টারভিউ জানুয়ারির মিডিলে হয়তো গিয়ে ইন্টারভিউটা তুমি দেখতে পাবে। যাই হোক, আর এর রেজাল্ট যেভাবে হয় 1st of April তোমার 2026, মানে 2026 1st এপ্রিলে গিয়ে কিন্তু তুমি এদের রেজাল্ট দেখতে পাবে। কিন্তু এবছর যেটা হলো যে মার্জারের কারণে যেটা ডিলে হয়েছে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে আমাদের আরআরবির এক্সামগুলো, তাই তো? আরআরবির এক্সাম যদি আমি দেখি তাহলে যেটা আমাদের অফিসার স্কেল 1, দ্যাট ইজ আরআরবি পিও, তাই তো? এটা হচ্ছে 22nd and 23rd of November। ওকে, এখানে তোমাদের আমি একটা জিনিস বলি, এখানে দেখো এই যে ক্লার্কের 11th of তোমার অক্টোবরে যার পরীক্ষা আছে, ধরে রাখো যে কারো 11th of October পরীক্ষা পড়েছে ক্লার্কের প্রিলিমস, এবং তার সে হয়তো আইপিএস পিওর প্রিলিমস ক্লিয়ার করে রেখেছে, তার মেন্স পড়েছে 12th of October। ভাবো তো তার কি হাল হবে, বুঝতে পারছো? তো তোমাদের যেটা প্রো টিপ আমি এখানে দিয়ে রাখছি, খুব 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 ইম্পর্টেন্ট জিনিস, এটা মাথায় রাখবে, ঠিক আছে? এবছর যারা ফর্ম ফিল আপ করবে তারা কিন্তু ক্লার্ক এবং পিও সেম সিটি থেকে ফর্ম ফিল আপ করবে। কারণ হচ্ছে আমি যেমন ধরো প্রিলিমসগুলো দিই দুর্গাপুর থেকে, যেটা মোস্ট প্রবাবলি সনকা বলে যে সেন্টারটা আছে ওখানে পড়ে, এবং আমি মেন্সগুলো দিই কলকাতায় গীতবিতানে, প্রতিটা পরীক্ষায় কিন্তু গীতবিতানে পড়ে, কলকাতায় গীতবিতান টিসিএস। এবার ভাবো যদি আমার প্রিলিমসের পরীক্ষা পড়লো 11th of October সনকা দুর্গাপুর, এবং পরের দিন যদি আমার আইবিপিএস পিওর মেন্স থাকে কলকাতাতে, তাহলে আমার কি হাল হবে ভাবো। আর সেটা যদি আমার প্রিলিমসের 3rd শিফট কি 4th শিফটে পরীক্ষা হয়, তাহলে তো পরীক্ষা আমার হয়েই গেল। ওখানে আমাকে রাত্রিবেলা ট্রাভেল করতে হবে, তার পরের দিন গিয়ে একটা অত বড় একটা ইম্পর্টেন্ট এক্সাম আমাকে কিন্তু পরের দিন গিয়ে দিতে হবে। তো এইসব ছোট ছোট কথা, এগুলো তোমাকে সেভাবে কেউ বুঝিয়ে বলবে না, আমি নিজে এগুলো এক্সপিরিয়েন্স থেকে বলছি। এই ছোট ছোট জিনিস তোমাকে তোমার এক্সাম বরবাদ হওয়া থেকে বাঁচিয়ে দিতে পারে। তাই ভালো করে মাথায় রাখবে, আইবিপিএস পিও এবং আইবিপিএস ক্লার্কের ফর্ম ফিল আপ যখন করবে সেম সিটি থেকে করবে এবছর। দ্যাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টিপস দ্যাট আই ক্যান গিভ ইউ রাইট নাও। ওকে,
ঠিক আছে। তারপর দেখো আরআরবি পিওতে এবছর 22 and 23 নভেম্বর কিন্তু আরআরবি পিওর তোমার এক্সাম হচ্ছে, এটা প্রিলিমস এবং মেন্স চলে যাচ্ছে কিন্তু 28 ডিসেম্বর, এবং এরও ইন্টারভিউ কিন্তু এই জানুয়ারি শেষের দিকে বা ফেব্রুয়ারি থেকে কিন্তু এর ইন্টারভিউ তোমরা দেখতে পাবে। এটা হচ্ছে অফিসার স্কেল 1 স্কেল 2, এটা হচ্ছে যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তাদের জন্য, আমাদের জিনিস এটা নয়, ফ্রেশারদের জন্য, বিগিনারদের জন্য সব নয়। অফিস অ্যাসিস্ট্যান্ট এটা হচ্ছে আমাদের ক্লারিক্যাল, তাই তো, মাল্টিপারপাস যেটাকে বলা হয়, এটা হচ্ছে আমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লারিক্যাল। এটা দেখো এক্সাম হচ্ছে কিন্তু 6, 7, 13 and 14 ডিসেম্বর, ঠিক আছে, একদম ডিসেম্বরের লাস্ট মান্থে গিয়ে হবে এবং 1 ফেব্রুয়ারি এর মেন্স হয়ে যাবে। ওকে, তো যেটা বুঝতে পারছি এবছর যে রেজাল্টগুলো হয়তো এপ্রিল মে মাসের দিকে হয়তো এর রেজাল্টগুলো বেরোবে, বা এপ্রিলেই হয়তো দেখা গেল যে আইবিপিএস এবং আরআরবি দুটোই রেজাল্ট ঘোষণা করে দিল। দ্যাট উইল বি আ গ্রেট থিং, ঠিক আছে। যারা সিলেকশন পাবে একই মাসের মধ্যে যদি সব রেজাল্ট একসঙ্গে পাও এবং সিলেকশন পাও, তার থেকে ভালো জিনিস কী বা হতে পারে। ওকে, সো দেখো এবার দেখে নাও কি কি দিন তোমার বাকি আছে অ্যাকচুয়ালি। এটা হচ্ছে আমাদের আইবিপিএস পিওর প্রিলিমস, তার থেকে আমাদের মাত্র কিন্তু আর 61 ডেজ বাকি আছে। আমি 17 জুন এই ডেটটা নিয়েছি, মাত্র 61 দিন মানে 2 মাস বাকি আছে। ভালো করে পড়তে শুরু করে দাও, প্রতিটা স্ট্র্যাটেজি কিন্তু আমি তোমার এবার 1-2 দিনের মধ্যে রিলিজ করতে শুরু করে দেবো। আমি টেলিগ্রাম চ্যানেল বানিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু জয়েন হয়ে যাবে, ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক আছে। এটা স্পেশালিস্ট অফিসার, এটা আমাদের জন্য নয়, এটা যাদের জিনিস তারা দেখে নেবে, ঠিক আছে। এবং তারপর হচ্ছে সিএসএ, দ্যাট ইজ ক্লার্ক, তাই তো, আইবিপিএস ক্লার্ক হচ্ছে মাত্র আর 109 দিন বাকি আছে। এটা হচ্ছে 4 অক্টোবর থেকে মাত্র আর 109 দিন কিন্তু আমাদের আইবিপিএস ক্লার্কের জন্য বাকি আছে। 3 মাস 3.5 মাসের কাছাকাছি। পড়াশোনা ভালো করে করতে শুরু করে দাও। এবার এখানে একটা জিনিস ভালো, সেটা হচ্ছে তোমাকে আলাদা আলাদাভাবে পড়তে হবে না। তুমি আইবিপিএস পিওর জন্য যখন প্রিপারেশন স্টার্ট করবে তখনই তোমার আইবিপিএস ক্লার্ক কিন্তু অটোমেটিক্যালি কভার আপ হতে থাকবে। মেন্সের জন্য আলাদা করে পড়তে হবে না, জাস্ট আইবিপিএস পিও মেন্সের জন্য খাটো, এবং প্রিলিমসের জন্য জাস্ট কি করতে হবে না, আইবিপিএস ক্লার্কের কিছু এক্সট্রা মক দিয়ে দিলেই কিন্তু তোমার প্রিলিমস একদম রেডি হয়ে যাবে। তারপর 117 দিন পরে কিন্তু তোমার আইবিপিএস পিওর যেটা মেন্স সেটা আছে, এবং এই জিনিসটা তোমরা খুব সুন্দর করে মাথায় রাখবে। ফর্ম ফিল আপের সময় আমি আবার বলছি, আবার পরেও হয়তো তোমাদের মনে পারিয়ে দেবো, এই সেম সিটি থেকে কিন্তু ফর্ম ফিল আপ করবে, নইলে যে 12 অক্টোবর তোমার এই যে মেন্সের ডেট আছে আইবিপিএস পিও, এটা কিন্তু যদি 11 অক্টোবরে তোমার আইবিপিএস ক্লার্কের ডেট থাকে, তাহলে এই যে তোমার কি হাল করে রাখবে সেটা পরে তখন বলবে যে সৌরভদা তুমি ঠিকই বলেছিলে, আমরা তখন অতটা খেয়াল করিনি, কিংবা হয়তো তোমার ভিডিওতে অত গুরুত্ব দিয়ে দেখিনি, স্কিপ করে দেখেছিলাম, সে কারণে এই হাল হয়েছে। পরে আমাকে বলতে শোনা, ঠিক আছে, এক্সপিরিয়েন্স দিয়ে কথাগুলো বলছি। অনেক বড় বড় ইউটিউবাররা অনেক কিছু ছেড়েছে, দেখতে পারো তাদের ভিডিওকে, এসব জিনিস কেউ মেনশন করে না। ওকে, এক্সপিরিয়েন্স দিয়ে বলছি এগুলো তোমাদেরকে আমি। তারপর আছে হচ্ছে নভেম্বর মাস, আমি দেখো মান্থ ওয়াইজ জিনিসগুলো করেছি, ঠিক আছে। দেখো প্রথমে অগস্ট, তারপর হচ্ছে অক্টোবর, তারপরে হচ্ছে নভেম্বর, ঠিক আছে। মান্থ ওয়াইজ তোমাদের জিনিসগুলো আমি বাইফার্কেট করে দিয়েছি। ওকে, তারপর দেখো এটা হচ্ছে স্পেশাল অফিসার মেন্স, এটা 145 দিন বাকি মাত্র। সিএসএ মেন্স দেখো, সিএসএ মেন্সের জন্য তোমার আর 165 দিন বাকি, বুঝতে পারছো, এটা 145 দিন। 165 দিন বাকি হচ্ছে তোমার আইপিএস ক্লার্কের যে মেন্স, এটা হচ্ছে 29 নভেম্বরে কিন্তু হবে। ভালো জিনিস, পড়াশোনা করো, তোমাদের হাতে এখনো পর্যন্ত ক্লার্ক ক্লিয়ার করার মতো অ্যাডিকুয়েট টাইম কিন্তু আছে। প্রিলিমস আর মেন্সের টাইম ম্যানেজমেন্টটা একটু সুন্দর করে করতে হবে, সেটার সমস্ত স্ট্র্যাটেজি আমি তোমাদের বলে দেবো কে কীভাবে করবে, ঠিক আছে। আমাকে শুধু 1-2 দিন করে সময় দিও মাঝে করতে, কারণ সব কিছু নতুন করছি তো এখন একটু সময় আমার লাগে, কারণ নিজের প্রিপারেশনকে মেনটেন করা, তার পাশাপাশি তোমাদের জন্য ভিডিও বানানো, প্রতিটা জিনিসকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়াটা একটু প্রথম করছি, একটু টাইম লাগে, তার জন্য দাদাকে একটু সময় দিও, ঠিক আছে, দাদা বা ভাই যে যা বলবে। ওকে, তারপর দেখো যেটা হচ্ছে আমাদের স্কেল 1 পিও, এটাও খুব একটা ইম্পর্টেন্ট পরীক্ষা, কারণ জানো যে আইবিপিএস পিওর পরে কিন্তু এটাই আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা হয়। ওকে, সো এটাও কিন্তু স্কেল 1 আমরা দেখতে পাচ্ছি 22 and 23 নভেম্বর কিন্তু 2025-এর মধ্যে তোমার এর প্রিলিমস হয়ে যাচ্ছে, মাত্র আর 158 দিন কিন্তু বাকি। এইবার তোমাদের আর একটা ইম্পর্টেন্ট কথা বলি, এসবিআই কিন্তু এর মধ্যে কোনো সময় স্নিক আউট করবে, ঠিক আছে। ও টুকটুক করে আসবে, দিয়ে এই কোনো একটা মাসের মধ্যে ধপ্পা দেবে তোমাদের, দিয়ে নোটিফিকেশন দেবে। তো তখন তুমি বুঝতে পারবে যে কি লেভেলের জগা খিচুড়ি এবছর লাগতে চলেছে পরীক্ষার। কারণ এই যে আমাদের ধরো যে এসবিআই চেয়ারম্যান সে কিন্তু কিছুদিন আগে বলেছিল যে এবছরের নোটিফিকেশনে খুব তাড়াতাড়ি আসবে, বেশি লেট করা যাবে না এবছর নোটিফিকেশনে। আর এবছরের যে এসবিআই নোটিফিকেশন সেখানেও কিন্তু অলমোস্ট 18,000-এর কাছাকাছি ভ্যাকেন্সির কথা বলা আছে। তো এবছর যাতে সিলেকশন হয়নি, ইনক্লুডিং মি, মন খারাপ করার কোনো কারণ নেই, পরের বছর আবার তুমি অনেক ভ্যাকেন্সি পাবে, জাস্ট ডেডিকেটেডলি এক্সামের জন্য প্রিপারেশনটা কন্টিনিউ করতে থাকতে হবে। এবার এসবিআই এর নোটিফিকেশনটা কখন আসবে সেটা তোমাদের আমি একটু দেখতে হবে আমাকে ডেটগুলো, তাহলে তারপর তোমাদেরকে আমি একটা ছোট্ট ভিডিওতে আমি বলে দেবো যে এসবিআই নোটিফিকেশনটা কবে আসতে পারে। ওকে, তারপর দেখো এটা হচ্ছে আমাদের আরআরবি প্রিলিমস হয়ে গেল। আরআরবির মেন্স যেটা সেটা হচ্ছে 28 ডিসেম্বর, এটা কিন্তু আর 194 দিন বাকি। এই পিপিটিটা তোমরা কমেন্টের মধ্যে বলে দাও, যদি বলো তাহলে কিন্তু আমি এটার পিডিএফ করে তোমাদের আমি টেলিগ্রাম গ্রুপের মধ্যে, টেলিগ্রাম চ্যানেলের মধ্যে কিন্তু এটা আমি প্রোভাইড করে দেবো। ওকে, আরআরবি স্কেল 2 স্কেল 3 এটা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটের জন্য, এটা আমাদের দেখার দরকার নেই। তারপর কি আছে এবার দেখো, আরআরবি ক্লার্কটা না মানে
এই আরআরবি ক্লার্কের প্রিলিমস যখন হবে তখন শুধুমাত্র তোমার হাতে আরআরবি পিওর ইন্টারভিউটা থাকবে। তো আরআরবি ক্লার্কটা বেশ একটা জিনিস ভালো হচ্ছে যে সবকিছু থেকে একটুখানি এটাকে আলাদা রাখা হয়েছে। এবার এই সময় যদি এসবিআই নোটিফিকেশন দিয়ে দেয় তাহলে সেটা এখন বলতে পারছি না, কিন্তু মোটামুটি আরআরবি ক্লার্কটা বাকিদের থেকে একটু আলাদা আছে দেখতে পাচ্ছি, কারণ প্রতিটা প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু এর প্রসেস স্টার্ট হচ্ছে। ঠিক আছে, শুধু তোমার হাতে যাদের আরআরবি পিওর মেন্স যারা ক্লিয়ার করে রাখবে একমাত্র কিন্তু তাদেরই ইন্টারভিউ হয়তো বাকি থাকতে পারে। এটা কি বানালাম ভগবান জানে, এটাকে আমি আগে মুছে দিই। ওকে, দেখো আরআরবি অ্যাসিস্ট্যান্টের প্রিলিমস হচ্ছে 6, 7, 13 and 14 ডিসেম্বর, আর তারপর হচ্ছে এর মেন্স হবে তোমাদের আর 229 দিন বাকি আছে এটার জন্য। এটা হচ্ছে 1 ফেব্রুয়ারি কিন্তু এর মেন্স আমাদের হয়ে যাবে, এবং এই মধ্যে কোথাও না কোথাও তোমার এসবিআই এর নোটিফিকেশন দিয়ে দেওয়া হবে। তো সেইভাবে কিন্তু আমাদের প্রিপারেশন স্টার্ট করতে হবে, হাতে সময় আর একেবারেই নেই। যারা বিগিনার তারা কিন্তু যেভাবে তোমাদের স্ট্র্যাটেজি দেবো সেইভাবে শুরু করে দাও, আর স্ট্র্যাটেজি দেওয়ার আগে পর্যন্ত তোমাদেরকে দুটো টিপস দিয়ে দিচ্ছি। ইংলিশের ক্ষেত্রে রিডিংটা করতে শুরু করো, যাদের রিডিং করতে প্রবলেম হয় তারা এডিটোরিয়ালের যে ক্লাসগুলো হয় সকালবেলা সেই ক্লাস করতে শুরু করো। ম্যাথের যে ফান্ডামেন্টালগুলো আস্তে আস্তে পড়তে শুরু করো। যদি কারো ফুললি সিলেবাস কমপ্লিট না হয়ে থাকে, সব থেকে বাজে জিনিস যেটা প্রতিটা ক্যান্ডিডেট করে থাকে, সিলেবাস কমপ্লিট না করে মক দিতে শুরু করে। করো না, মক দাও কিন্তু সিলেবাসটা কমপ্লিট করতে হবে, এই আর্জটা যেন মাথার মধ্যে থাকে। কারণ কি হয় না, সিলেবাস কমপ্লিট করো না দিয়ে হয়তো মকের মধ্যে আউট অফ 35 তোমার 20 মার্কস চলে আসছে, দিয়ে তুমি ভাবো এবার এখানে প্রবলেমটা কোন জায়গায় হয় না, তুমি যদি কমপ্লিট সিলেবাস না করে থাকো এবং এমন একটা কোনো টপিক থেকে কোশ্চেন চলে এলো যেটা ইজি, তুমি কনফিডেন্সের সঙ্গে এক্সাম হলে সেটা অ্যাটেম্পটই করতে পারবে না। কোশ্চেনটা যদি ইজিও হয় তাও তুমি এক্সাম হলের মধ্যে সেই জিনিসটা অ্যাটেম্প করতে পারবে না। তাই সিলেবাস কমপ্লিশনের উপরেও কিন্তু গুরুত্ব দাও। ওকে, এবার দেখে নাও তোমাদের জন্য নেক্সট কি আছে, হচ্ছে ডিটেলড তোমাদের সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি কিন্তু এরপর আমি নিয়ে আসবো। একদম অথেন্টিক জিনিস দেবো, তাতে কম্পিটিশন ইনক্রিজ হবে। হোক, আজকে আমার একটা বন্ধু বলছিল যে ভাই তুই যদি তোর সব স্ট্র্যাটেজি এখানে বলে দিস তাহলে তো তোর কম্পিটিশন ইনক্রিজ হয়ে যাবে। আই ডোন্ট রিয়েলি কেয়ার। ঠিক আছে, আমার এইসব জিনিসগুলো থেকে যদি তোমাদের 1%ও হেল্প হয় তাতে সেটাই আমার পক্ষে অনেক কিছু। ঠিক আছে, কারণ আমি ব্যাংকার পরে আমি অ্যাকচুয়ালি মেন্টরশিপটা আমার অ্যাকচুয়ালি বেশি ভালো লাগে। কাউকে গাইড করে যদি সেই গাইডেন্স থেকে কারো লাইফে 1%ও ইম্প্রুভমেন্ট আসে, আমার সেই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে। ওকে, সো যদি ইমপ্রুভমেন্ট এসে থাকে তাহলে পরে অবশ্যই সেটা তোমরা কমেন্টের মধ্যে জানিয়ে দিও। টু ডু লিস্ট অনুযায়ী ভিডিও তোমাদের আমি দিয়ে দেবো, যে প্রতিদিন তোমার টু ডু লিস্ট কি থাকবে সেই অনুযায়ী ভিডিও তোমাদের দেওয়া থাকবে। প্রতিটা এক্সাম রিলেটেড যে ইম্পর্টেন্ট আপডেট, যেমন তোমাদের এই কিছুক্ষণ আগে বললাম যে এক সিটি থেকে সেম সিটি থেকে কিন্তু প্রিলিমস মেন্সের ফর্ম ফিল আপ করবে, এরকম ইম্পর্টেন্ট আপডেট তোমাদের আমি দিতে থাকবো। এবং যে যে টপিক তোমরা কমেন্ট সেকশনের মধ্যে ডিমান্ড করবে সেই টপিকের ওপর কিন্তু অথেন্টিক ইনফরমেশনের সাথে ভিডিও আমি বানিয়ে দেবো। এইটা হচ্ছে তোমার টেলিগ্রাম চ্যানেল, এটা কিছুক্ষণ আগে আমি বানালাম। এই চ্যানেলের মধ্যে নোটিফিকেশন আমি অলরেডি শেয়ার করে দিয়েছি, জয়েন করে নাও। এবং চ্যানেলের মধ্যে গিয়ে কিন্তু নোটিফিকেশন বলো, তারপর অনেকজন ডকুমেন্টস রিলেটেড কিছু জিনিস চাইছিলে, কারো কিছু আমি ক্যারেক্টার সার্টিফিকেটের যে ফরম্যাটটা সেটা ওখানে রেখে দিয়েছি। তোমরা যদি আরো কিছু যেগুলো বলবে এবং পরে স্ট্র্যাটেজি রিলেটেড যে যে এলিমেন্ট দরকার পড়বে সেগুলো সব আমি ওর মধ্যে শেয়ার করতে থাকবো। এটার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনের মধ্যে দিয়ে রেখেছি, সো গিয়ে তোমরা কিন্তু অবশ্যই জয়েন করে নাও। সো আজকের জন্য এতটাই, তোমাদের একদম বেশি সময় আমি নেব না, এবং 2-1 দিনের মধ্যে স্ট্র্যাটেজি ভিডিও তোমাদের এই চ্যানেলের মধ্যে আপলোড করে দেবো। তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে টিপে রেখে দাও, এবং যারা তোমার বন্ধু বান্ধব প্রিপারেশন নিচ্ছে তাদেরকে কিন্তু চ্যানেলটা অবশ্যই শেয়ার করো। 500 সাবস্ক্রাইবার হতে আমাদের খুব বেশি দেরি নেই, তোমরা একটু তাড়াতাড়ি পারলে কিন্তু ভাইকে একটু সাবস্ক্রাইব করে কিন্তু মোটিভেটেড রাখার চেষ্টা করবে। ওকে, সো আজকের জন্য এতটাই, বাই ফর টুডে।